নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল হিলিং। দেখতে দেখতে 2023 সাল শেষ হয়ে গেল আর আগামী সোমবার 2024 সাল সমাগত। সোমবার মানেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়বার, অর্থাৎ এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের পূজার্চনাতে অত্যন্ত প্রসন্ন হন। আজ এই ভিডিওতে এমন দুটি উপায় বা টোটকার বিষয়ে আলোচনা করব 2024 সালের শুরুতেই যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে অবশ্যই পজিটিভ শক্তির উদ্ভব ঘটবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং আগামী একটি বছর আপনাদের জীবনে অনেক পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন। কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন, পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, এমনকি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে বা যারা কর্মের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের কর্মপ্রচেষ্টাতে সফলতা আসবে। তাই আসুন, ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তবে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় কথাটি লিখবেন। প্রথম যে উপায় বা টোটকার কথা বলবো অত্যন্ত সহজ এবং সরল। 2024 সালের একেবারে প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সোমবার পড়েছে, তাই এদিন সকাল সকাল উঠুন। সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আপনারা এই উপায় বা টোটকা করার পরিকল্পনা করুন, অর্থাৎ অঙ্গীকার করুন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, অর্থাৎ ধোয়া পোশাক পরিচ্ছদ পরুন। তারপরে আপনি অল্প একটু মাটি নিয়ে আপনার গৃহের যেখানে গাছপালা লাগান সেই গাছের গোড়াতে একটি শিবলিঙ্গ তৈরি করুন মাটি দিয়ে। খুব যে ডিজাইন করতে হবে তা নয়, সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই শিবলিঙ্গ তৈরি করবেন। আর যদি বাড়ির বাচ্চাদের দিয়ে অর্থাৎ ছেলে অথবা মেয়ের দিয়ে যদি শিবলিঙ্গ তৈরি করতে পারেন অত্যন্ত শুভ হবে, তাদের মধ্যে ধর্মীয় আবেগ তৈরি হবে এবং এতে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এবং সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আপনার গৃহের শিবলিঙ্গে যেভাবে পূজা অর্চনা করেন ঠিক একইভাবেই এই 2024 সালের 1 জানুয়ারির সোমবারে আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল অভিষেক করবেন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করবেন। বিল্লপত্র নিবেদন করতে ভুলবেন না, ফুল, ধূপ, দীপ ইত্যাদি দেবেন, অখণ্ড চাল দেবেন। অর্থাৎ আপনার গৃহের শিবলিঙ্গে যে সমস্ত উপাচারে আপনি পূজা অর্চনা করেন ঠিক একইভাবেই করবেন। শুধু আগের দিন সন্ধ্যার সময় নিরামিষ আহার গ্রহণ করবেন, পরের দিন সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই উপায়টি করবেন। চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে এই উপায় বা টোটকা সম্পন্ন করতে, তবে সূর্যোদয়ের প্রথম 2 ঘন্টার মধ্যে এই উপায় বা টোটকা করলে সব থেকে শুভ। যারা বাইরে আছেন প্রথম সোমবার করতে পারছেন না, এই মাসের দ্বিতীয় সোমবারেও এই উপায় বা টোটকা আপনারা করতে পারেন। এইভাবে পূজা অর্চনার পর আপনারা পরের দিন সকালে বিসর্জন দিয়ে দেবেন। বিসর্জন মানে ওখান থেকে শিবলিঙ্গ তোলার কোনো দরকার নেই, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শিবলিঙ্গের উপরে জল ঢেলে দেবেন এবং প্রত্যেক দিনে যেমন গাছে জল দেন ঠিক সেইভাবে জল দিতে দিতে আপনি যে মাটির শিবলিঙ্গ করেছেন তা মাটির সঙ্গে মিশে যাবে, নতুনভাবে অন্য কিছু করার দরকার নেই। এই সাধারণ উপায়টি সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে করুন এবং মনস্কামনার কথা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। তাহলে আগামী 2024 সাল আপনাদের জীবনে অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে। দ্বিতীয় যে উপায় বা টোটকার কথা বলবো তা অত্যন্ত সহজ। এর জন্য বাজার থেকে আপনারা সাদা অথবা লাল রঙের ধাগা অর্থাৎ সুতো নিয়ে আসবেন, যে সুতো হাতে বাঁধা হয়। 2024 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার মনস্কামনা পূর্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং সেই প্রার্থনা করার সময় ধাগাতে আপনারা একটি করে গাঁট বাঁধুন। যতগুলো মনস্কামনার কথা আপনি ঈশ্বরের কাছে নিবেদন করবেন ততগুলি গাঁট আপনারা বাঁধুন। এই গাঁট বাঁধার পর তাছাড়া আপনি নিজের জন্য করতে পারেন, আপনার পরিবারের জন্য করতে পারেন। যদি পরিবারের অন্যান্য সদস্য করতে চায় তারা অবশ্যই করতে পারে, তবে আলাদা ধাগাতে বা সুতোতে গাঁট বাঁধতে হবে। আর এই উপায়টি আপনারা সকালে স্নানের পরে করবেন। ধাগাতে গাঁট বাঁধার পর, কাঁচা সুতোতে গাঁট বাঁধার পর এটি আপনার গৃহের কোনো গাছের একেবারে গোড়ার দিকে বেঁধে দেবেন। যদি গাছ না থাকে বাড়িতে তাহলে আপনারা বাইরের কোনো অশ্বত্থ গাছে ডালে অথবা যে কোনো গাছের ডালে আপনারা বেঁধে দিন। আর
এই উপায় বা টোটকা এই বিশেষ দিনে করুন, অর্থাৎ 1 জানুয়ারিতেই করুন। আর এই ছোট্ট উপায়ে আপনাদের মনস্কামনা পূরণ হবে, দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপরে থাকবে। সেই সাথে এই বিশেষ উপায় বা টোটকার সময় অবশ্যই ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র 108 বার জপ করবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।